আজ থেকে ৭৫০ বছর আগে যেই রাজা শাসন করতেন এই মুলুক, রাজা গৌরগোবিন্দ, তার অত্যাচারে এই এলাকার সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল, কষ্ট পেত। তখন আল্লাহর রহমতে শান্তি বয়ে আনার লক্ষ্যে আরব্য থেকে এসেছেন ৩৬০ আউলিয়ার অন্যতম আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন। এখন আমরা যাচ্ছি রাজা গৌরগোবিন্দের আস্তানা, যেটাকে বলা হয় গৌরগোবিন্দের টিলা। আমরা এখন সেই টিলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি গৌরগোবিন্দ টিলা। সিলেটের রাজা গৌরগোবিন্দ যে টিলায় তার আধিপত্য বিস্তার করেছিলেন, সেই রাজা গৌরগোবিন্দ হিল, বর্তমান জেলা জজ ভবন। আমরা দেখা যাক, টিলার উপরে উঠবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রবাদের কথা, আসরের আজান যখন পড়েছিল তখন নাকি এই সৌচ্চ গৌরগোবিন্দর টিলা অনেকটা নিচু হয়ে গেছে ধসে, এমনটাই আমরা শুনতে পেলাম। আমরা উঠতে উঠতে অনেকটা উপরে উঠে গেলাম, অনেক উঁচু এই টিলা। আপনারা এর আগে দেখেছেন কিনা জানি না, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে বর্তমান জেলা জাজের বাংলো রয়েছে। এটা সংরক্ষিত এলাকা, ঢুকা যায় না, তারপরেও আমার পরিচয় দিয়ে আমি এখানে ঢুকলাম। এইটাই হলো সিলেট এলাকার রাজা গৌরগোবিন্দের আস্তানা ছিল, যার জন্য এটার নাম গৌরগোবিন্দ টিলা নামে পরিচিত। আমরা উঠতে উঠতে প্রায় ১০০ মিটার উপরে উঠে গেলাম। দেখা যাক কতটুকু যেতে পারি। যদি শেষ পর্যন্ত পারি তো পারলাম, আর না হলে যতটুকু উঠতে পারি সেখান থেকে আবার নেমে আসব। তবে আপনাদেরকে পুরা টিলাটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, অনেক উপরে খাড়া টিলা। আমাদের ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই কিন্তু এক পা দু পা করে এগুতে এগুতে অনেক উপরে উঠে গেছে। আমি সিলেট বেশ কয়েকবার এসেছিলাম, কিন্তু এই গৌরগোবিন্দ টিলা পর্যন্ত আসতে পারিনি এবং উঠতেও পারিনি। আমরা উঠতে উঠতে প্রায় ২০০ মিটার উপরে উঠে গেছি, মানে ৬০০ ফিটের উপরে আমরা উঠে গেলাম। আমাদের সাথে প্রিয় ডালি ভাই, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, তিনিও আজ উঠে গেলেন টিলার উপরে। আমি যদি এই গৌরগোবিন্দ টিলার কিছুটা নিচের অংশ দেখাতে চাই, এটা এখন জেলা দায়রা জজ বাংলো, কিন্তু চারিদিকে কাঁঠাল গাছ রোপণ করেছে, ধরেছে অঝোরে কাঁঠাল। অনেক নিচে আপনাদেরকে দেখাচ্ছি। উঠতে উঠতে আরো উঠলাম, ওই দূরে একটা বানর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই বানর হাঁটতেছে, ওই উপরে উঠে গেছে। উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক গভীর। চারিদিকে আপনি আসলেই দেখতে পাবেন। আজ থেকে প্রায় ৭৫০ বছর আগের যে রাজা গৌরগোবিন্দ এখানে বসে তার কঠিন শাসন চালাতেন, আজ তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু তার নামটা রয়ে গেছে সেই গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ টিলা নামেই পরিচিত সিলেট শহরের। অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, উঠতে উঠতে প্রায় ৩০০ ফিটের উপরে উঠে গেলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সিলেট আজ থেকে ৭৫০ বছর আগে যেই রাজা শাসন করতেন এই মুলুক, রাজা গৌরগোবিন্দ, তার অত্যাচারে এই এলাকার সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল, কষ্ট পেত। তখন আল্লাহর রহমতে শান্তি বয়ে আনার লক্ষ্যে আরব্য থেকে এসেছেন ৩৬০ আউলিয়ার অন্যতম আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তিনি এসে শান্তির দাওয়াতে এই এলাকার সাধারণ জনগণ শান্তির বারতায় শুধুমাত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকেই ভিড়তে লাগলেন। তখন সংঘর্ষ বেজে গেল গৌরগোবিন্দ আর হযরত শাহজালালের মাঝে। কিন্তু এক সময় এই অত্যাচারী রাজা গৌরগোবিন্দ পরাস্ত হয়ে গেলেন, তার অস্তিত্ব পর্যন্ত নাই, নিশানা কোথায় আছে কেউ জানে না, কিন্তু রয়ে গেছে তার এই টিলা, গৌরগোবিন্দ টিলা নামেই পরিচিত। আমরা এখানে এসেছি। এই টিলা বর্তমানে জেলা জাজের বাসভবন, সংরক্ষিত এলাকা, অনেকটা উঠা যায় না, তারপরও অনুভূতি নিয়ে উঠলাম। এই অত্যাচারী রাজা
গৌর গোবিন্দের টিলা থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আমার ঐতিহ্যের টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য নিদর্শন সম্বলিত আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যেই আমি সেই সব জায়গায় যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আগামী প্রজন্ম উজ্জীবিত হবে এমন চিন্তা চেতনায় আমার একমাত্র উদ্দেশ্য। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন।